মমতার অনুপ্রেরণায় এবার রাজ্যে চালু হয়ে গেল ধর্ষণ শ্রী প্রকল্প। আরজি করের নির্যাতিতার পরিবারকে 10 লক্ষ টাকা দিয়ে মুখ বন্ধ করে দেওয়ার টোপ নির্লজ্জ মুখ্যমন্ত্রীর। ডাইরেক্টলি না হলেও ইনডিরেক্টলি মমতার বাংলায় চালু হলো ধর্ষণ শ্রী প্রকল্প। ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন, যা টাকা লাগবে আমি দেব। যারা বলছেন কম্পেনসেশন দেওয়ার কথা তাদের বলে রাখি, এটা আমার বলা আছে। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে। বুঝলেন কিছু? ধর্ষণ কেন হলো, পুলিশ কি করলো ওই রাতে, তা লুকোতে ব্যস্ত মাননীয়া। তবে আজ থেকে আর মাননীয়া বলতেও সংকোচ হচ্ছে। মমতার টাকার প্রলোভনে সাড়া দেননি তিলোত্তমার পরিবার, উল্টে মুখ্যমন্ত্রীর উপরে ক্ষোভ উগড়ে দিয়েছেন তারা। কি বলছে নির্যাতিতার পরিবার? মুখ্যমন্ত্রী টাকার কথাই বলেছেন, মমতা বিষয়টি ধামা চাপা দিতে চাইছেন। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের রাস্তায় নামছেন নির্যাতিতার বিচার চেয়ে, অথচ অন্যদিকে এই আন্দোলনকে বন্ধ করারও চেষ্টা করছেন। এই বিচারিতা কেন করছেন? তবে কি সাধারণ মানুষকে ভয় পাচ্ছেন? সাধারণ মানুষের কাছে নির্যাতিতার মায়ের আবেদন, কন্যাশ্রী প্রকল্প বা লক্ষ্মীর ভান্ডার নেওয়ার আগে তাদের লক্ষ্মী সুরক্ষিত কিনা একবার ভাববেন। রাজ্যবাসী ও দেশবাসীর কাছে এই অনুরোধ রইল। মা, আপনি আপনার এক মেয়েকে হারিয়েছেন, কিন্তু রাজ্যের লক্ষ লক্ষ যুবক যুবতীকে আপনার সন্তান হিসেবে পেয়েছেন। দেখুন না, আপনার তিলোত্তমা চির প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল মোহনবাগানকে মিলিয়ে দিল, কিন্তু তাদেরও ছাড়ল না চটিজাটা পুলিশ। শান্তিপূর্ণ মিছিলে পুলিশের লাঠিচার্জ, মারধর, কিন্তু সেসব করেও লাভ হলো না। জনগণ ক্ষেপে উঠেছে। মিছিল থেকেই স্লোগান উঠল, পুলিশ কম হওয়ার অজুহাত দেখিয়ে ডার্বি বাতিল করা হলো, কিন্তু ফুটবল প্রেমীদের আটকাতে এত পুলিশ এলো কিভাবে? पुलिस आज दिया गया है इस मैच के डिमांड के लिए, जो आए हुए फैन को, सपोर्टर्स को अरेस्ट करने के लिए, उससे आधा पुलिस देता तो मैं समझता कि यहाँ आज इस्टबेंगल मोहनबागान मैच होगा। মমতার নির্মমতার কুরুচিকর মন্তব্যের থেকে পিছিয়ে নেই কালীঘাটের টালির চালায় জোচ্চুরির ক্লাসে যাওয়া তোলামূল নেতারাও। আন্দোলনে নামা মহিলাদের পোশাক নিয়ে বেলাগাম আক্রমণ উদয়ন গুহর। পদক্ষেপ ভাঙার জন্য, জুয়ার ঘাঁটি ভাঙবার জন্য আমি কোনোদিনও কোনো জিন্স পরা মহিলাকে দেখিনি, আমি কোনোদিনও বয়কট চুল আনা কোনো মহিলাকে দেখিনি। শিল্পীরা পথে নামায় হাতে ঘা লেগেছে, তাই টলি ইন্ডাস্ট্রির শিল্পীদের আক্রমণ কল্যাণ ব্যানার্জির। আপনারা তো বাড়ি ছেড়ে বাইরে বেরোন না, আপনারা তো ঘরে ঘরে কাজ করতে হয় না। এই রাম আর বামপন্থী যে ইন্টেলেকচুয়ালরা রয়েছেন তাদের জন্য কাজের লোক রয়েছে, কিছুই করতে হয় না। শুনে নিন তোলামূলের অন্ধভক্ত আর নেতা মন্ত্রীরা, আরজি করে এমন ঘটনা ঘটল কেন তার উত্তরটা আগে দিন। আর লক্ষ্মীর ভান্ডারের টাকা নিয়ে ব্ল্যাকমেল কম করুন, ওই টাকা আপনাদের পৈতৃক সম্পত্তি থেকে দিচ্ছেন না কেউ। জনরোষ শুরু হয়েছে, জনগণের গর্জন শুরু হয়েছে, তোলামূলীদের বিসর্জন শুধু সময়ের অপেক্ষা। হীরক রাজার দেশের সিনেমার শেষ দৃশ্যটা মনে আছে? দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। রানী যাবে ইতিহার, রানীর দিন ফুরিয়ে গেছে, রানীর দিন ফুরিয়ে গেছে, তাই হীরক রানীকে বাই বাই।